ভাবুন তো, চারদিকে শুধু অন্ধকার, সূর্যের আলো পৌঁছায় না, চারপাশে নিস্তব্ধতা, ভয় আর অজানা রহস্য। হঠাৎ করে অন্ধকারের বুক চিরে জ্বলে উঠল নীল আলো, কখনো সবুজ, কখনো বেগুনি, কখনো আকাশী। বন্ধুরা, আজ আমরা ডুব দেব সেই রহস্যময় জগতে, সমুদ্রের আলো ছড়ানো জীবের রাজ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকে আছে এমন কিছু তথ্য যা আপনাকে ভাবতে বাধ্য করবে। এই আলো কি শুধু বিজ্ঞান, না এর পেছনে লুকিয়ে আছে সৃষ্টিকর্তার বার্তা? সমুদ্রের অন্ধকার জগৎ। সমুদ্রের ওপরের অংশে সূর্যের আলো পৌঁছালেও সমুদ্রের গভীরে নামলেই শুরু হয় চিরন্তন অন্ধকার, প্রচণ্ড চাপ, বরফের মতো ঠান্ডা পরিবেশ। এই জায়গাকে বিজ্ঞানীরা বলেন মিডনাইট জোন বা অ্যাবিসেল জোন। এই অন্ধকার জগতেই বাস করে এমন কিছু প্রাণী যারা নিজেরাই আলো তৈরি করতে পারে। এই আলোকে বলা হয় বায়োলুমিনেসেন্স। বায়োলুমিনেসেন্স কি? বায়োলুমিনেসেন্স মানে জীবের শরীর থেকে নিজে নিজে আলো নির্গত হওয়া। এটি কোনো আগুন নয়, কোনো বিদ্যুৎ নয়, বরং একটি রাসায়নিক বিক্রিয়া। এই বিক্রিয়ায় থাকে লুসিফেরিন, এক ধরনের রাসায়নিক, লুসিফেরেজ, এক ধরনের এনজাইম। এই দুইয়ের বিক্রিয়ায় তৈরি হয় ঠান্ডা কোমল আলো, যা চোখে লাগে স্বর্গীয় আলোর মতো। আলো ছড়ানো আশ্চর্য জীবগুলো। এবার চলুন পরিচিত হই সেই আলো ঝলমলে বাসিন্দাদের সাথে। অ্যাংলার ফিশ। এই মাছের মাথার সামনে থাকে একটি ছোট আলো, ঝুলন্ত লণ্ঠনের মতো। এই আলো দিয়ে সে শিকারকে আকর্ষণ করে, হঠাৎ গিলে ফেলে। অন্ধকারে এই আলো মৃত্যুর ডাক হয়ে ওঠে। বায়োলুমিনেসেন্ট জেলিফিশ। জেলিফিশ যখন সাঁতার কাটে, মনে হয় যেন আকাশ থেকে নেমে আসা নীল তারারা নড়ছে। কিছু জেলিফিশ বিপদের সময় পুরো শরীর আলোয় ভরে ফেলে, যাতে শত্রু ভয় পায়। আলো ছড়ানো প্ল্যাঙ্কটন। রাতে সমুদ্রের ঢেউয়ে পা দিলেই যদি দেখেন পায়ের নিচে নীল আলো জ্বলে উঠছে, তাহলে বুঝবেন এগুলো বায়োলুমিনেসেন্ট প্ল্যাঙ্কটন। একটি ঢেউ, একটি নড়াচড়া, আর সঙ্গে সঙ্গে আলো। ফায়ারফ্লাই স্কুইড। এই স্কুইডের চোখ, হাত, শরীর সব জায়গায় আলো। জাপানের উপকূলে রাতে এই স্কুইডদের কারণে সমুদ্র নীল আগুনে জ্বলে ওঠে। আলো কেন তৈরি করে এরা? এই প্রাণীরা আলো তৈরি করে শিকার ধরার জন্য, শত্রু থেকে বাঁচার জন্য, সঙ্গী খোঁজার জন্য, নিজেদের অস্তিত্ব জানানোর জন্য। অন্ধকার জগতে এই আলোই জীবন আর মৃত্যুর পার্থক্য। বন্ধুরা, এই আলো ছড়ানো জীবগুলো আমাদের একটা গভীর শিক্ষা দেয় যে অন্ধকার যত গভীর হোক, আলো জন্ম নিতেই পারে। সমুদ্রের হাজারো চাপ, চরম অন্ধকার, প্রতিকূল পরিবেশের মাঝেও এই জীবগুলো আলো ছড়ায়। ঠিক তেমনি আমাদের জীবনেও কষ্ট, হতাশা, অন্ধকার এলেও আমাদের ভেতরেও আছে আলো। শুধু বিশ্বাস আর ধৈর্য দরকার। আজ আমরা জানলাম সমুদ্রের আলো ছড়ানো জীবের রহস্য, বিজ্ঞানের বিস্ময় আর জীবনের গভীর শিক্ষা। আপনার যদি এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বেল আইকন চাপতে ভুলবেন না। কমেন্টে লিখুন আপনার কাছে কোন আলো ছড়ানো জীব সবচেয়ে রহস্যময় মনে হলো। আবার দেখা হবে আরেকটি অজানা রহস্য নিয়ে। ধন্যবাদ।